কচু শাকে চিংড়ি দেখতেও যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও বলো খুবই সুস্বাদু। ট্যাংরা নেই আজকে নাকি? ওরে কইয়ের সাইজ কি এটা, অনেক বড় বড় সাইজের কই। এই যে এগুলো কত? 800। আর এই পাশের এগুলো? এই দেখো কি নিয়ে আসি বাজার থেকে আজকে কিনে তোমার জন্য। এই দেখো চিংড়ি মাছ, ধরো চিংড়ি নিয়েছি, একদম মেলাগুলো চিংড়ি হয়েছে। তো টাটকা শোলা কচুর ডগা, এই কচুর ডগা দিয়ে আর এই চিংড়ি দিয়ে তো আজকে জমে যাবে, একটা হেভি সুন্দর রেসিপি হতে চলেছে। জলটা গরম হয়ে গেছে, কচুটা আবার ভালো করে সিদ্ধ করে নিতে হবে। চিংড়ি মাছে এবার হলুদ লবণটা মাখিয়ে নেব। লবণ প্রথমে, এবার হলুদ গুঁড়ো দেওয়া হবে। এই যে বাবা বাসই তৈরি করছে, দেখেন বাসইয়ের এই যে পা দিয়ে আছে ধাপগুলো, বাঁশ দিয়ে বাসই তৈরি হচ্ছে। কতদিন সময় লাগবে? এই হয়ে গেল প্রায়, বেশি সময় নেই। এখানে আর 7টা 8টা ডিল করতে হবে। ও 8টা ডিল করলে পরে কমপ্লিট হয়ে যাবে। টাকা টাক বেঁচে দেবো, দিয়ে তার দেবে না দেবো। এই যে কচু মেলাক্ষণ ধরে সিদ্ধ করা হয়েছে, এই যে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। ভেজে নেবে এবার। দেওয়ার সাথে সাথে একদম লাল হয়ে গেল মাছগুলো, দারুণ একটা কালার এসেছে। এই দেখি কতটা জল ধরাতে দেওয়া হয়েছে, দেখেন নিচে থেকে কত জল বেরিয়েছে, দেখেন এই যে। খুবই সুস্বাদু হয়, অনেকদিন পরে এই রেসিপিটা খাচ্ছি। মাছ প্রায় ভাজা হয়ে গেল এই পাশে। মাথায় তো প্রচুর তেল ছেড়েছে দেখছি। মাছ ভাজাতে তেল রয়েছে, এই তেলের ভিতরে এবার পেঁয়াজ রসুন গুলো ভেজে নেওয়া হবে। এই যে জল ঝরানো হয়ে গেছে কচুর থেকে, প্রচুর জল বেরিয়েছে, ওই যে নিচেই রয়েছে।
এগুলো এখন দিয়ে দেওয়া হবে। ও, একটা দারুণ সেন্ট বেরিয়েছে। লবণ দিয়ে দেওয়া হলো, হলুদ, স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেওয়া হবে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কচু শাকে চিংড়ি, চিংড়ি কচু। চিংড়ি কচু, হ্যাঁ, খুবই সুস্বাদু একটা রেসিপি, বাঙালির একটা সেরা রেসিপি এটা। দারুণ লাগছে, দারুণ কালারও এসেছে, হেবি সুন্দর। চিংড়িগুলো একেবারে ফুটে আছে উপরে একদম। বন্ধুরা, এমন ভালো ভালো রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, এবং আমাদের বাড়ি সবাই চলে আসুন, রেসিপি করে করে খাওয়াবো আপনাদের। আর দেখেন কালারটা দেখেন, আর চিংড়ি মাছগুলো কত ফ্রেশ। কচু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় অনেকেই জানে না। আপনারা অবশ্যই কচু দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখবেন, কত সুস্বাদু হয়। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার অপেক্ষা। এই যে এখন খাওয়ার পালা। বন্ধুরা দেখেন, আমাদের রেসিপি তো হয়ে গেছে, এখন খাবো। এখন আমাকে দেওয়া হচ্ছে চিংড়ি, অনেকগুলো চিংড়ি আছে। হেবি সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। খেয়ে দেখ বিপ্র, কত সুন্দর হয়েছে। মাখা চিংড়িতে ভরপুর, শুধু মুখে দিলে একবার টের পাবে, এত সুস্বাদু হয়েছে, খুব সুস্বাদু।